বিয়ে মানে সাধারণত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান, দেদার খাওয়া দাওয়া, ঝলমলে পোশাক পরিচ্ছদ, নাচ গান আরো কত কিছু। কিন্তু সামান্য কারণে এই জৌলুসে ভাটা পড়তে পারে। এমনও ঘটনা ঘটেছে, বর মদ্যপ হওয়ার কারণে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হননি কনে। আবার দাবি মতো পণের টাকা না পেয়েও বরপক্ষের বিয়ে ভেঙে দেওয়ার মতো দুর্ভাগ্যজনক ঘটনাও নতুন নয়। কিন্তু কখনো কি একটিমাত্র রসগোল্লার জন্য বিয়ে ভেঙে যেতে দেখেছেন? বা লকডাউনে বিয়ে করতে এসে বরকে 21 দিন কনের বাড়িতে আটকে রাখার ঘটনা শুনেছেন? বা বিয়ের আগে কনে পঙ্গু হয়ে যাওয়ার পরও সেই কনেকে বিয়ে করার ঘটনা? বিয়ের দিন বিয়ের আগে বর আর কনেকে এক বিছানায় শুয়ে থাকতে নিশ্চয়ই দেখেননি, কিন্তু এমন ঘটনাও ঘটে গেছে। বিয়ের দিন হঠাৎই অতিথিরা বরকনেকে এক বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখেন। দেখে তো এক একজনের চোখ কপালে উঠে যায়। আসলে বিয়ের পিঁড়িতে বসার সময় সেখানে এক ডাক্তারের টিম আসে এবং এরপরই বর বিয়ের পিঁড়ি থেকে উঠে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। সবাই ভেবেছিল হয়তো বর অসুস্থ, কিন্তু আসলে বরের ইচ্ছে ছিল বিয়ের আগে কোনো একটি ভালো কাজ করার। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বিয়ে করার আগে এক ব্যাগ রক্ত দান করবেন, আর এটি কনে শোনা মাত্রই সেই রুমে চলে যান আর একই বিছানায় শুয়ে সেও রক্তদান করেন। এমনকি বরকনেকে এইভাবে রক্ত দিতে দেখে উপস্থিত অনেকেই সেদিন রক্ত দিয়েছে। মধ্যপ্রদেশের এই বিয়েটি আসলেই স্পেশাল, সবার মনে রাখার মতো। সিনেমা আর বাস্তব এক নয়। সিনেমাতে নায়ক নায়িকার জন্য পাগল থাকলেও বাস্তবে এমনটা দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই পণের জন্য বধূর ওপর নির্যাতন, মদ্যপ স্বামীর অত্যাচারে স্ত্রীর জীবন নাজেহালের মতো খবরের সংখ্যাই বেশি। তবে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এমন এক ঘটনা ঘটল যা সারা দেশের সামনে নজির হয়ে থাকবে। প্রতাপগড়ের কুন্ডা এলাকার আরতি মৌর্যের সঙ্গে পাশের গ্রামের অবধেশের বিয়ে ঠিক হয়েছিল। 8 তারিখ ছিল বিয়ের দিন। বিয়ের কয়েক ঘন্টা আগে একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে যান কনে অর্থাৎ আরতি। তার শির দ্বারা 2 টুকরো হয়ে যায়, এমনকি কোমর, হাত এবং পায়েও গুরুতর চোট লাগে তার। এরপরই তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোক। চিকিৎসকরা জানিয়ে দেন আগামী কয়েক মাস আরতিকে বিছানায় শুয়েই কাটাতে হবে, এমনকি তার সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও খুবই কম। সে হয়তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। আর সেই দিনটাই ছিল আরতির বিয়ের দিন। আর এটি শুনে আরতির বাড়ির লোক এরপর অবধেশকে অদ্ভুত এক প্রস্তাব দেয়। আরতির ছোট বোনকে বিয়ে করার অনুরোধ করা হয় তাকে, কিন্তু অবধেশ সেই অনুরোধ কানেও তোলেনি, বরং তিনি ছুটে যান আরতির কাছে। তার পাশে থেকে অবধেশ জানিয়ে দেন আরতিকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না তিনি, দরকার পড়লে হাসপাতালেই বিয়ে করবেন আরতিকে। তারপর থেকেই আরতির পাশে থেকে তার সেবা যত্ন শুরু করেন অবধেশ। সাধারণ পরিবারের ছেলে এই অবধেশ, কিন্তু অসাধারণ কাজ করে সবার মন জয় করেছেন। চিকিৎসকরা ঘন্টা 2 জন্য আরতিকে অ্যাম্বুলেন্সে করে প্রয়োজনীয় ব্যবস্থা সমেত বাড়িতে পাঠান। সেখানে লগ্ন মেনে তার বিয়ে হয় অবধেশের সঙ্গে। আরতি আবার ফিরে আসেন হাসপাতালে, সঙ্গে অবধেশও। এমনকি স্ত্রীর পাশে থেকে দিনরাত সেবা করেছেন সে। জীবন সঙ্গী হয়তো একেই বলে, আর সত্যিকারের ভালোবাসাও হয়তো একেই বলে। এবার বলবো এমন এক বিয়ের কথা যেখানে বর বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছিল। ভারতের মৌরানীপুরে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ে ছিল গোবিন্দ আর জ্যোতির। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বরমালা বদলের পরই এমন কি হলো যে বর পালিয়ে গেল। আবার এরপর কনের বাড়ির লোক বরের বাড়ির লোকের নামে থানায় FIR লেখান যে তারা আসলে নাকি যৌতুক দাবি করেছিল, কিন্তু কনে পক্ষ যৌতুক না দেওয়ায় বর এমনটি করে। কিন্তু আসলেই কি তাই? আসলে দোষ ছিল কনের। বর মালা বদলের পর কনে বরকে ও তার বাড়ির সবাইকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। সে কিছুতেই থামছিলই না। পরে বর বুঝতে পারে যে কনে মানসিকভাবে অসুস্থ, তাই বর পালিয়ে গিয়েছিল। আর এই পুরো ঘটনা বরপক্ষের একজন ভিডিও করে ফেলে। বর বেচারা বেঁচে যায়, না হলে তো তার পুরো পরিবার নিয়ে আজ তাকে জেলে থাকতে হতো। ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলার মঞ্চিয়াবন গ্রামে বিয়ের আয়োজন চলছিল। পুনের বাসিন্দা সুভাষ শর্মার সঙ্গে বিয়ে হওয়ার কথা গুজরাটের এক ফ্যাশন ডিজাইনার নারীর। বিয়ের মণ্ডপ জুড়ে ফুলের সজ্জা, এলাহি কারবার। অতিথিরা খাচ্ছেন। হঠাৎ এক অতিথির মাথায় পড়লো খাবার। কি ব্যাপার বোঝে ওঠার আগে আরেক অতিথির গায়ে এসে পড়লো খাবার। এদিক ওদিক থেকে পড়তে লাগলো খাবার। এতে হুলস্থুল পড়ে গেল বিয়ে বাড়িতে। রেগে মেগে চলে যেতে শুরু করেন অতিথিরা। খুঁজে দেখা গেল বরের বন্ধুরাই এই কুকর্মের জন্য দায়ী। এগুলো বন্ধের অনুরোধ করা হলেও এটিকে মজা হিসেবে নিলেন তারা। খাবার ছোড়াছড়ি চলতেই থাকলো। পরিস্থিতি দেখে কনে খুবই বিব্রত। নিজের আত্মীয় স্বজনদের অপমান মেনে নিতে
পারেননি তিনি। বিষয়টি বরকে জানালেন, কিন্তু বর স্পষ্ট জানিয়ে দিলেন, আমি তোমায় ছাড়তে পারি কিন্তু বন্ধুদের ছাড়তে পারবো না। এবার কনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন। বিরক্ত হয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে বিয়ে ভেঙে দিলেন। এরপর এমন অভদ্র আচরণের জন্য কনের পরিবার থানায় মামলাও করেন। ঠিকই করেছে, মানুষ খেতে পায় না আর এরা খাবার ছোড়াছুড়ি করে মজা করছে। সবকিছুই ঠিক চলছিল, কিন্তু বিয়েটি প্রায় ভেঙে যাওয়ার দশা। কারণ তবে শুনে নিন, মধ্যপ্রদেশের বিজয়ের বিয়ের দিন সব ঠিকই ছিল, ধুমধাম করে বিয়ে হচ্ছিল। বর যখন কনের বাড়ি পৌঁছায় তখন বিয়ের সব কার্যক্রম শুরু হয়ে যায়, কিন্তু হঠাৎই বরের চোখ কনের হাতের দিকে পড়ে। বিজয় কনে ভগ্নেশ্বরীকে জিজ্ঞেস করে, আজকে তো নির্বাচন, তুমি ভোট দাওনি? কনে বলে, না আমি ভোট দেইনি, আজকে আমার বিয়ে, তাই আমি ভোট দিতে যাইনি। এটি শুনে বর কনেকে বাইকে বসিয়ে নিয়ে যায় ভোট কেন্দ্রে। বর বলে, আগে ভোট দেবে তারপর বিয়ে হবে, তা না হলে বিয়ে করবো না তোমায়। এরপর কনে ভোট দেয়, তারপর তাদের বিয়ে হয়। কি অদ্ভুত, তাই না? এই বিয়ের ঘটনাটি বিত্তবান কিংবা হতদরিদ্র সবার জন্যই বিস্ময়কর। বিয়ে বাড়িতে কিংবা কোনো ভোজ আয়োজনে আশেপাশে ভিক্ষুক অথবা গরিব ছেলে মেয়েকে দেখলেই যেখানে সর্বশক্তি প্রয়োগ করে এদেরকে তাড়ানোর চেষ্টা করা হয়, সেখানে বাংলাদেশেরই এক নবদম্পতি সৃষ্টি করলেন মানবিকতার এক চমৎকার নজির। প্রবাসী বাংলাদেশি যুবক মোহাম্মদ শাকিল হোসেন নতুন বছরের প্রথম দিন তার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করে আনলেন রাজধানীর 21 জন পথশিশুকে। শুধু খাওয়ালেন তা নয়, গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে গাড়ি দিয়ে নিয়ে এসেছেন বিয়ের আসরে। রীতিমতো পেশাদার বিউটিশিয়ান দিয়ে এদেরকে সাজানো হয়। এখানেই শেষ নয়, বিয়ের আসরে এই পথশিশুরাই ছিলেন মুখ্য অতিথি। নতুন বউকে নিয়ে পথশিশুদের মিলিয়ে একসাথে ভালো খানা পিনা করেছেন। আসলে এগুলো শুনলেই যেন মন ভালো হয়ে যায়। এখনো পৃথিবীতে ভালো মানুষ আছেন। নানা কারণে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা থাকলেও মাত্র রসগোল্লার জন্য বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা বোধহয় এই প্রথম। লখনউ থেকে 70 কিলোমিটার দূরে কুরমাপুর গ্রামে এমনই আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। শিবকুমার নামের এক যুবকের সঙ্গে কাছের একটি গ্রামেরই কনের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে বাড়ি তখন জমজমাট। প্রথা মেনে ঢোল ও নাগারা বাজিয়ে বরযাত্রী সহ বড় চলে এসেছে বিয়ের আসরে। বরযাত্রীদের আসতে একটু দেরি হয়েছিল, সেজন্য কনের বাবা বরযাত্রীদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিতে বলেন। এ পর্যন্ত তো সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ বাঁধল গন্ডগোল। কনের এক আত্মীয়র সঙ্গে বরের এক তুতো ভাই সঞ্জয়ের। আসলে খাওয়ার সময় সঞ্জয় 2টি রসগোল্লা চেয়েছিল, কিন্তু কনের আত্মীয় তা দিতে অস্বীকার করেন, কারণ তাকে অতিথিদের একটি করেই রসগোল্লা দেওয়ার নির্দেশ করা হয়েছিল। এই নিয়ে তুচ্ছ এক ব্যাপার চরম আকার ধারণ করলো। বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে হাতাহাতিতে রণক্ষেত্র বেঁধে যায়। একে অপরকে লক্ষ্য করে খাবারের প্লেট ছুঁড়ে দেওয়ার ঘটনাও ঘটে। বর ও কনের বাবা ঘটনাস্থলে ছুটে আসে। রাগের দিশেহারা মনোজ ও তার সঙ্গীরা কনের বাবা ও অন্যান্য আত্মীয়দের গালিগালাজ ও মারধরও করতে শুরু করে। পরিস্থিতি সামলাতে পুলিশ পর্যন্ত ডাকা হয়। দুই পক্ষকে শান্ত করে পুলিশ। গ্রামের বয়স্করাও ঝামেলা মিটিয়ে বিয়ের কাজ সারতে উদ্যোগী হন, কিন্তু পুরো ঘটনা দেখে বিয়েতে বেঁকে বসেন কনে। সামান্য কারণে যারা এ ধরনের ব্যবহার করতে পারে, তাদের পরিবারের ছেলেকে বিয়ে করতে চাইলেন না তিনি। বারবার অনুরোধ করেও তার সিদ্ধান্ত বদলানো যায়নি। শেষমেশ কনে না নিয়েই ফিরতে হলো বরযাত্রীকে। বেশিরভাগ মানুষেরই স্বপ্ন থাকে তার বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু এখন যে বিয়েটির কথা আপনাদের বলবো সেটি সব থেকে আলাদা। কারণ এই দম্পতির বিয়ের অনুষ্ঠানের অতিথি আমন্ত্রণ জানিয়ে না খাইয়ে 300 জন গরিব মানুষকে একবেলা পেট ভরে খাওয়ালেন ভারতের নবদম্পতি। বাঙালির বিয়ে মানে যেখানে 3 দিনের বিশাল অনুষ্ঠান, জাঁকজমক, আর সেখানে খাদ্যরসিক বাঙালির জন্য থাকবে না খাবারের আয়োজন। পাত্রপাত্রী পক্ষের আর্থিক অবস্থা যেমনই হোক, আয়োজনটা চাই 16 আনা। তবে এমন লোক দেখানো বিয়ে করার কোন রকম ইচ্ছেই ছিল না দেবীপ্রসাদ ও তিথি দম্পতির। তারা চেয়েছিলেন খুব সাধারণভাবে বিয়ে করতে। সেটাই কাজে করে দেখিয়েছেন প্রফেসর দম্পতি দেবীপ্রসাদ ভট্টাচার্য ও তিথিদে। অসাধারণ বিয়েতে তারা খাওয়ালেন শুধু 300 জন গরিব দুঃখী মানুষদের। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 24 পরগনার নামখানা এলাকায়। পেশায় দুজনেই কম্পিউটার সায়েন্সের শিক্ষক। দেবীপ্রসাদের কর্মস্থল ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, তিথি নেতাজি নগর কলেজের
দিবা বিভাগের অধ্যাপিকা। বছর 5 আগেই শুরু হয়েছিল তাদের প্রেম, তারপরে ধীরে ধীরে এগিয়ে গিয়েছে সম্পর্ক। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন চলতি বছরই। তাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা দিনের পর দিন খেতে পায় না, আর একটা বিয়ের অনুষ্ঠান খাবার খেয়ে লোকে শেষ করতে পারে না। বেঁচে যাওয়া খাবার নষ্টও কম হয় না। এসব বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। এই আয়োজন করতে যে পরিমাণ অর্থ খরচ হয় তা দিয়ে যদি না খেতে পাওয়া মানুষের পেট ভরে, তবে সেটাই আসল সার্থকতা। এবারের ঘটনাটি শুনে আপনারা হাসবেন নাকি কাঁদবেন ঠিক বুঝতে পারবেন না। কেন? কারণ বিয়ে করতে এসে কনের বাড়িতেই 22 দিন ধরে লকডাউনে বরসহ বরযাত্রী। কি বুঝতে পারছেন না? নিশ্চয়ই। বিয়ে করতে এসে 22 দিন ধরে কনের বাড়িতেই আটকে আছে বরসহ 15 জন বরযাত্রী। ঘটনা উত্তরপ্রদেশের আলিগড়ের। ছেলে বিজয় মাহাতোর বিয়ের জন্য বরযাত্রী নিয়ে আলিগড়ে এসেছিলেন রামনাথ মাহাতো। কথা ছিল বিয়ে সেরে ঝাড়খণ্ড ফিরে যাবে। মাঝে জনতা কারফিউ হওয়ার কারণে সমস্ত পরিকল্পনাই পণ্ড হয়ে যায়। এরপর টানা 21 দিনের লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর আর কি, কোনে বাড়িতেই চলছে নাওয়া খাওয়া সবকিছু। এদিকে বরযাত্রীদের অন্ন জোগাড় করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে কনের বাবা নরপত রায়ের। উপায় না পেয়ে তিনি দ্বারস্থ হয়েছিলেন জেলা প্রশাসনের। পুলিশ এ বিষয়ে হাত তুলে নেওয়ায় আরো বিপাকে তিনি। এরপর সংবাদ সংস্থাকে জানান তিনি, কিন্তু জেলা শাসক বরযাত্রীকে ফেরত যাওয়ার অনুমতি দেননি। তবে তারা দুপুরের খাবারের বন্দোবস্ত করেছে। যদিও ব্যাপারটি একেবারেই অপ্রত্যাশিত পরিস্থিতি, কিন্তু বরযাত্রীর একজন আবার ঠাট্টা করে বলেছিলেন, কোনে বাড়িতে সব থেকে বেশি দিন বরযাত্রী থাকার রেকর্ড করেছি আমরা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমরা সহজেই নাম তুলতে পারবো। বাঙালিদের বিয়েতে নিয়মই হচ্ছে বর যাবে কনের বাড়িতে কনেকে আনতে, আর এই প্রচলিত নিয়মানুযায়ী যাত্রী সহ বর কনের বাড়িতে গিয়ে বিয়ে করেন। কিন্তু এবার ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে মেহেরপুরের গাঙ্গনী উপজেলার চৌগাছা গ্রামে। আনুষ্ঠানিকতা সেরে বর নিয়ে বাড়ি ফেরেন কনে। 2019 সালের 22 সেপ্টেম্বর দুপুরবেলা বিয়ের কনে যাত্রীদের নিয়ে স্বয়ং বরের বাড়িতে হাজির হয়ে বিয়ের পিঁড়িতে বসেন। যৌতুক মুক্ত বিয়ে ও নারী অধিকার নিশ্চিত করতে উভয় পরিবারের আয়োজনে এই বিয়ে বলে জানিয়েছেন তারা। ধুমধাম করেই হয় বিয়ের আয়োজন। বরের বিয়ে বাড়ির আশেপাশে আয়োজনের কমতি নেই। দৃষ্টিনন্দন বিয়ের গেটের দুই পাশে লাইন দাঁড়ানো অসংখ্য মানুষ। বিয়ের বহর গেটের কাছে আসতেই এক অন্যরকম আনন্দ। মাইক্রোবাস থেকে নামলেন লাল বেনারসি পরা বধূবেশে কনে। কুষ্টিয়া ইসলামিয়া কলেজে অনার্স পড়ুয়া চুয়াডাঙ্গার হাজারহাটি গ্রামের কামরুজ্জামানের মেয়ে খাদিজা আক্তার খুশি তার পরিবার ও কনে যাত্রীদের নিয়ে বিয়ে করতে আসেন বর মেহেরপুরের গাঙ্গনীর চৌগাছার কমরেড আব্দুল মাবুদের ছেলে তারিকুল ইসলাম জয়ের বাড়িতে। ভিন্নধর্মী এই বিয়ের আয়োজন ঘিরে এলাকার মানুষেরও উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। বিয়ের পর বরপক্ষের নিমন্ত্রিত আত্মীয় স্বজন ও কনে যাত্রীদের ভুরিভোজ করানো হয়। বিকেলে বরকে নিয়ে কনে চলে যান তার বাড়ি। সেখানে কয়েকদিন কাটানোর পর কনেকে সঙ্গে নিয়ে বর ফিরে আসবেন নিজের বাড়ি। বাঙালিদের মধ্যে এমন বিয়ে বোধ হয় এই একটাই, যেখানে কনে বরের বাসায় গিয়ে বরকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। কথায় বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। শুনতে যেমনই হোক, এটাই কিন্তু বাস্তব এবং স্বাভাবিক। কারণ বিয়ে দুজন মানুষকে এক করলেও তা মূলত একটি সামাজিক স্বীকৃতি। সমাজের ক্ষুদ্রতম একক পরিবার গঠনের স্বীকৃত পদ্ধতি বিয়ে। যে দেশ বা যে সমাজই হোক না কেন, প্রাচীন এই প্রথাই এখনো পরিবার গঠনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত। ফলে বিয়েকে কেন্দ্র করে পাড়াপড়শিদের ঘুম উড়ে যাওয়াটাই অস্বাভাবিক নয়। আর বিয়ে যদি হয় ভিডিওতে দেখানো এমনটাই, তাহলে প্রতিবেশী না বরং দেশ জুড়ে ধুম পড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।